বহিরাগত বাংলা বিরোধীগুলোকে দেখাতে হবে। আমার সাথে জোর গলায় বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে আজকে সভার সভাপতি সঞ্চালক, জেলা নির্বাচনী কমিটির অবজারভার রাজীব ব্যানার্জি সহ নির্বাচনী কমিটির চেয়ারম্যান সম্মানীয় ডক্টর সোমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য প্রতিমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী, মহিষাদলের বিধায়ক সম্মানীয় তিলক চক্রবর্তী সহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর সহ ব্লক সভাপতি নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বাপ্পাদিত্য, 2 নম্বর ব্লকের সভাপতি সুনীল বরণ জানা সহ সুফিয়ান্দা সহ যারা উপস্থিত রয়েছে, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমার পূর্ববর্তী বক্তা যার সমর্থনে আজকে এই জনসভা, এই কর্মসূচি, যাকে সমর্থন জানাতে, আশীর্বাদ জানাতে আপনারা সশরীরে আজকে নন্দীগ্রামের মাটিতে ইতিহাস তৈরি করেছেন, দেবাংশু ভট্টাচার্যকেও আমি আমার স্নেহ, ভালোবাসা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমার মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সহকর্মী, অগ্রজ, অনুজ, প্রবীণ থেকে নবীন যারা উপস্থিত হয়েছেন আজকের এই সভায়, আমি 2021 সালের আগেও নন্দীগ্রামে এসেছি, 2021 সালের নির্বাচনেও এসেছি, আমি 2023-এর পঞ্চায়েতের আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম 20 কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করেছি। আমি যে স্বতঃস্ফূর্ততা আজকে লক্ষ্য করেছি, খালি নন্দীগ্রাম 1 নম্বর ব্লক আর 2 নম্বর ব্লক থেকে আজকে সমাবেশ হয়েছে, একটা লোক নন্দীগ্রাম বিধানসভার বাইরে থেকে আসেনি। মাঠে যে পরিমাণে লোক রয়েছে, খালি মাঠের লোক যদি আগামী 25 তারিখ গিয়ে 2 নম্বর বোতামটা টিপে দেয়, বিজেপির 2 নম্বরই নেতাগুলো রফা দফা হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। খালি মাঠে যা লোক রয়েছে, হেলিপ্যাডে পিছনে রাস্তায় প্রায় 5 থেকে 7 হাজার লোক, মাঠে প্রায় 20 থেকে 25 হাজার লোক। সবাই যদি গিয়ে 2 নম্বর বোতামটা টিপে দেয়, তাহলেই তো খেলা শেষ। 2021-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে, বাংলা জুড়ে খেলা হয়েছিল, কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাগরের নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল, তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছে। সেই খেলা এখনো বাকি আছে, আগামী 25 তারিখ সেই খেলাটা হবে এবং সেই খেলা শেষ হবে। সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী, হঠাৎ করে লোডশেডিং করে 4টে ইভিএম এর ভোট এদিক ওদিক করে, লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন।